সমুদ্র সবসময়ই রহস্যময়, কিন্তু সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা এই বিশাল বাতিঘর বা লাইট হাউসগুলো যখন কথা বলতে শুরু করে তখন শিউরে ওঠে সাধারণ মানুষ। নাবিকদের পথ দেখাতে তৈরি এই স্তম্ভগুলো কি কেবলই ইটের দালান, নাকি এদের দেয়ালের আড়ালে লুকিয়ে আছে কোনো অতৃপ্ত আত্মা? আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় 5টি লাইট হাউস সম্পর্কে, যার গল্প শুনলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। 1900 সালে স্কটল্যান্ডের ফ্লানান দ্বীপে যা ঘটেছিল তা আজও পৃথিবীর অন্যতম বড় রহস্য। 3 অভিজ্ঞ রক্ষী, জেমস মার্শাল, থমাস মার্শাল এবং ডোনাল্ড ম্যাকার্থার, তারা কি কোনো বিশাল সামুদ্রিক দানবের শিকার হয়েছিলেন, নাকি তারা একে অপরকে পাগল হয়ে মেরে ফেলেছিলেন? লগের শেষ পাতায় লেখা ছিল এক অস্বাভাবিক ঝড়ের কথা, অথচ সেই দিন আবহাওয়া ছিল একদম পরিষ্কার। যখন উদ্ধারকারী দল পৌঁছায় তারা লাইট হাউসের দরজায় কোনো তালা পায়নি, সব ঠিকঠাক ছিল, শুধু মানুষগুলো ছিল না। আজও নাবিকরা বলেন রাতে এই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় 3 জনের কান্নার শব্দ শোনা যায়। ফ্লোরিডার এই বাতিঘরটি তার ভুতুড়ে অ্যাক্টিভিটির জন্য কুখ্যাত। 1870-এর দশকে লাইট হাউসটি তৈরির সময় কাঠে চড়ে খেলার সময় 3 শিশু নদীতে পড়ে মারা যায়। পর্যটকরা দাবি করেন লাইট হাউসের শীর্ষে আজও এক কিশোরীকে নীল পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক ইনভেস্টিগেটর এখানে রেকর্ডার রেখে গিয়েছেন এবং তাতে রেকর্ড হয়েছে শিশুদের ফিসফিসানি, এমনকি লকার থেকে জিনিসপত্র নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে। এখানকার সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার মনে হতে পারে কেউ আপনার ঠিক পেছনেই হাঁটছে। ওরেগনের এই সুন্দর লোকেশনে বাস করে গ্রে লেডি। কিংবদন্তি আছে এক মা তার ছোট মেয়েকে নিয়ে এখানে থাকতেন। মেয়েটি ক্লিফ থেকে পড়ে গিয়ে মারা যায়। সেই শোকে মাও প্রাণ হারান। আজও বহু মানুষ দেখেছেন ধূসর পোশাকে এক বৃদ্ধা মহিলা লাইট হাউসের জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন। তিনি কি আজও তার মেয়ের ফিরে আসার অপেক্ষায়? মাঝে মাঝে সেখানকার গেস্ট হাউসের বিছানায় রক্ত বা কাদা লেগে থাকার মতো অদ্ভুত সব ঘটনা ঘটে, যা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। 1859 সালের 25শে অক্টোবর ব্রিটিশ উপকূলে আছড়ে পড়েছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ঝড়, দ্য রয়্যাল চার্টার স্টর্ম। সেই রাতেই ওয়েলসের সাউথস্ট্যাক লাইট হাউসে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। লাইট হাউসের প্রধান রক্ষী জন জোন্স ঝড়ের তাণ্ডব দেখে ভয় পেয়ে গিয়েছিলেন যে বাতিটি নিভে যেতে পারে। তিনি যখন লাইট হাউস টাওয়ারে পৌঁছানোর জন্য পাথুরে পথ দিয়ে দৌড়াচ্ছিলেন, তখন ওপর থেকে একটি বিশাল পাথর ছিটকে এসে তার মাথায় পড়ে। মারাত্মক আহত অবস্থায় তিনি কোনো ক্রমে হামাগুড়ি দিয়ে দরজার সামনে পৌঁছান। তিনি সাহায্যের জন্য দরজায় বারবার কড়াঘাত করেন, কিন্তু ঝড়ের গর্জনে ভেতরে থাকা অন্য রক্ষীরা সেই শব্দ শুনতে পাননি। পরের দিন সকালে দরজার ঠিক সামনেই তার নিথর দেহ পাওয়া যায়। পর্যটক এবং বর্তমান রক্ষীরা দাবি করেন আজও যখন সমুদ্র উত্তাল থাকে তখন লাইট হাউসের ভারী দরজায় কেউ যেন পাগলের মতো ধাক্কা দেয়। রাতের নিস্তব্ধতায় সিঁড়ি দিয়ে কারো ভারী বুটের আওয়াজ ওপরে উঠে আসতে শোনা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই কাচের লেন্সের উপর মাঝে মাঝে মানুষের হাতের ছাপ দেখা যায়, যেন বাইরে থেকে কেউ বাঁচার জন্য কাঁচটি আঁকড়ে ধরার চেষ্টা করছে। জন জোন্স আজও সেই ঝড়ের রাতে আটকে আছেন। আজও তিনি ভেতরে ঢোকার জন্য সেই বন্ধ দরজায় করাঘাত করে চলেন। গুজরাটের মহুয়া বা দমনদিউয়ের কিছু পুরনো বাতিঘরের পাশে স্থানীয়রা রাতে অদ্ভুত আলো এবং ছায়া দেখার দাবি করেন। নির্জন সমুদ্র সৈকতে এই স্তম্ভগুলো যেন এক অন্য জগতের গেটওয়ে। এই গল্পগুলো কি শুধু মানুষের কল্পনা, নাকি নির্জনতা মানুষের মস্তিষ্ক নিয়ে খেলা করে? সত্য যাই হোক, এই লাইট হাউসগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি রহস্য পৃথিবীতে লুকিয়ে আছে। আপনার এলাকায় কি এমন কোনো ভুতুড়ে জায়গা আছে? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা হরর মুভি পছন্দ করে। দেখা হবে পরবর্তী রহস্যের খোঁজে।